গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা বৃষ্টি ভেজা দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর একদম ঘরের ভেতরটা অন্ধকার। লাইট না জ্বাললে আর পর্দা না খুললে ঘরের ভেতরে দেখে মনে হচ্ছে না দিন না রাত, সেটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সন্ধে সন্ধে নামবে সেরকম। দেখো দরজার জানলাগুলো খুলে দিলাম। তারপরে কারেন্ট অফ, তো সকাল থেকে বারবার কারেন্ট যাচ্ছে আসছে এই হচ্ছে। এখনও কারেন্ট অফ ছিল, তারপরে একটু পরে আবার এসছে। যদিও এই হয় আমাদের এখানে, জানো তো, বৃষ্টি হলেই বারবার কারেন্ট চলে যায়। তো দেখলাম যে আমি কারেন্ট এসছে, তাই আবার গিয়ে লাইটের সুইচটা দিয়ে দিলাম। তো এবার বিছানা তুলে নিচ্ছি। মাসি আসলো এইমাত্র। তা আমি বললাম এখন তো বৃষ্টি পড়ছে, মানে এই একটু আগে মুষলধারে হচ্ছিল, এখন হচ্ছে আস্তে আস্তে ঝিরিঝিরি করে। তাই আমি বললাম তাহলে আগে ঘরটা ঝাড় দিয়ে নাও, তারপরে বৃষ্টিটা কমলে কলেজেও বাসন মাজতে। তো মাসি বললো না, আমি বাড়ি গিয়ে তো স্নানই করবো, এখন তোমাদের বাড়ি থেকে গিয়েও ভিজলেও কোনো অসুবিধা নেই, টিপ টিপ করে তো বৃষ্টি পড়ছে। তাই বলে আবার বাসন মাজতে চলে গেল কলে। তাই আমি ভাবলাম তাহলে চাটা পরে করি, আগে বিছানাটা তুলে নিই। দুই ঘরে বিছানা ঝেড়ে টেড়ে দিই। বাবাইয়ের ওই ঘরটা আমি আগেই ফার্স্টেই ঝেড়ে দিয়ে এসেছি। বাবাই ওই ঘরে পড়তে বসেছে এখন। বাবাইয়ের তো কালকের থেকে পরীক্ষা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ভেবেছিলাম তো সকালবেলা স্নান টান করে পুজো দেবো, তারপর রান্নাবান্না করব। তারপরে আবার ডিসাইড করলাম কি না, আদা রসুন বাটা ফাটা নেই, মশলা বাটা নেই, আগে রান্নাটাই করে নেব, নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেবো 12টার মধ্যে। ও মা, তা যে কি হয়েছে আজকে সারাদিনে লন্ডভন্ড অবস্থা। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখো, তারপরে বুঝতে পারবে। এখন এখানে আমি বাবাইয়ের জন্য খাবার গরম করছিলাম। কালকে মা রুটি পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো, আর মাংস পাঠিয়েছিল। কালকে দুপুরবেলা তো বাবাই, মানে দুপুরবেলা না সরি, রাত্রেবেলা তো আমরা গেছিলাম, তো রাতে বাবাই আর ওই বাড়িতে খাইনি, নেমন্তন্ন ছিল, সেখানে খেয়েছিল। এবার মা চিকেন রান্না করেছিল, সেটা আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম, বাবাই খায়নি। তাই বাবাইয়ের জন্য আবার পাঠিয়ে দিয়েছিল। তা আমি ভাবলাম তাহলে ওই রুটি আর মাংস আছে, সেটাই গরম করে দিই, সকালবেলা বাবাইয়ের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো মাংসটা গরমও করে ফেলেছি, একটা রুটি সেকেও ফেলেছি। তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখছি এই শর্ট রুটি নিয়ে এসছে। কদিন ধরেই শর্ট রুটি বলছিলাম, তো আজকে পেয়েছে বোধহয়, আজকে নিয়ে এসছে। তো তাই আর কি, বাবাইকে দিয়ে দিলাম দুটো, আর আরও রয়েছে, আমি আর মাসি খাবো খুনি পরে। তা এখন এই রুটিগুলোর তো আগে গতি করতে হবে। শর্ট রুটি দেখলে আর কেউ রুটি খেতে চাইবে না, তাই বাসি রুটিগুলো আগে সেকে নিলাম। আমি একটা নিলাম, মাসিকে একটা দিলাম, দিয়ে এখন এই আর কি চায়ের সাথে খাবো। আর শর্ট রুটিও হাফ হাফ আমি আর মাসি খেয়েছিলাম পরে। এই যে নিয়ে নিয়েছি, এবার আবার নিতে আসলাম আর কি। প্রথমে ভুলে গেছিলাম, তারপরে আবার ভাবলাম কি না, চায়ের আগেই এটা খেয়ে নিক, নইলে আর পরে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না স্বাদটা। আর বাইরে এখনও দেখতে পাচ্ছ তো কেমন বৃষ্টি পড়ছে মুষলধারে। এখন বন্ধুরা কি ভোগান্তি কি বলবো, দুপুর প্রায় 1:30 বাজতে যায়, আমার এখনো রান্না বান্না হয়নি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, কারেন্ট অফ হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ ধরে কারেন্ট অফ, কারেন্ট আসছে না বলে রান্না করতে পারছি না, কারণ মশলা বাটা নেই। আদা রসুনের পেস্ট করতে হবে, সব বেটে ফেটে কমপ্লিট করে রেখেছি। অর্ধেক রান্না করা হয়ে গেছে, এখন মাছের ঝোল করতে পারছি না। বাবা এই ঘরে এসে ঘুমিয়ে রয়েছে, ওকে ডাকবো, বলবো স্নান করতে যেতে। অনবরত বৃষ্টি, তখন থেকে এতক্ষণ আমি এডিট করলাম, করে এসে সব কেটে কুটে গুছিয়ে নিলাম। এই যে মাছ এনেছে, আজকেও মাছ আনতে বলেছি। তো মাছের ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আলু, আর এখানে মাছের মশলার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এটা বাটা করব। আর এটা আলাদা, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখে দেবো, এই আর 2 দিন রান্না হবে তাই। তো এই সব গোছালাম, এখানে নোংরা সব তুলে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। অর্ধেক রান্না হয়ে গেছে। এই যে ভাত ফার্স্টে ইন্ডাকশনে বসিয়েছিলাম, কারেন্ট চলে গেল, তারপরে গ্যাসে করে নিলাম। এই যে ধোয়া ওঠা ভাত হয়ে গেছে, আর করেছি উচ্ছে আলুর চচ্চড়ি। এই যে চচ্চড়িটাও হয়ে গেছে, এখন কড়াই থেকে নামাবো। নামিয়ে যে মাছের ঝোলটা বসাবো, তা সেই মশলা বাটতে পারছি না, তো মাছ ভাজা করতে লাগি। দেখি ততক্ষণে যদি কারেন্ট আসে ভালো কথা, না হলে আর কি করবো। তখন যখন কারেন্ট আসবে তখন রান্না করব, কিচ্ছু করার নেই। দেখো কেমন বৃষ্টি পড়ছে, একভাবে হয়েই যাচ্ছে। এখন মাছ ভাজাটা বসালাম অন্ধকারের মধ্যেই। দেখি রান্না করতে করতে যদি কারেন্ট আসে তাহলে আদা রসুনের পেস্ট করে নেব, মাছের ঝোলটা করেই নেব। একবার ভাবছিলাম যাই, রান্না হাফ হয়েছে থাক, স্নান করে আসি তারপরে করব। তারপরে না, স্নান করতে গেলে একটু কাজ আছে, মানে কয়েকটা ধোয়া কাচা রয়েছে, মানে ভেজানো রয়েছে, সেগুলো তো মেলতে হবে। ঘরেই মেলবো, কালকে আবার রোদ উঠলে মেলে দেবো সেইগুলো। স্নান করতে গেলে আমার একটু সময় লাগে বেশি।
এবার এতক্ষণ আমি এডিট করছিলাম, সকালবেলা ঘুম থেকে তো উঠি দেরি করে, 9:30টার সময় উঠেছি। তারপরে ওই চাটা খেয়ে ঘরের যেগুলো কাজ থাকে সেগুলো করি, ঘরের ফার্নিচার মোছা, ঘরদোর গোছানো, ঝাড়া, এইসব করি। আর মাসি এসে তো ঘর মোছা, বাসন মাজা করে দিয়ে যায়। তারপরে আমি এডিট করতে বসি, ওই 11:30, 11টা, 11:30 এডিট করতে বসি। 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত এডিট করি, তারপরে গিয়ে রান্না বসাই। আর আজকে কারেন্ট আসছিল না দেখে এডিট করার পরেও আরও অনেক কাজ থাকে, টাইটেল করা, থাম্বনেল করা, এইসব করা। আর আমি ভাবলাম কি আগে এডিট করে না আর কি আপলোডে বসাতে পারলে, কারেন্ট যদি না আসে আমার ফোনের নেটে হবে প্রচুর সময় লেগে যাবে। আর সত্যিই তাই, বিকেল 4টের পরে আমি ব্লগ দিয়েছিলাম। এই করতে করতে টাইম কেটে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ওরাও চলে এসেছিলো, মানে তোমার দাদাভাই বাড়িতে চলে এসেছিলো, 2টো বেজে গেছিলো। তারপরে ওদের খেতে দিয়ে দিলাম, তারপরে আমি স্নান করে পুজো দিয়ে খেয়েছিলাম। তো এই যে এখন এই পুজো দিতে এসছি, এখন প্রায় কটা বাজে, 3টে বেজে গেছে। এখন আমি পুজো দিচ্ছি আজকে স্নান করে। ওরা মানে খেয়ে দিয়ে এক ঘুম দেওয়া হয়ে গেল, তারপরে আর কি 3টেরও বেশি বাজে। আমি ভাত খেয়েছিলাম, খেয়ে উঠলাম মনে হয় 4টের সময়। তাহলে এবার অবশ্য ভাত খেতে খেতে ফোন দেখতে দেখতে খাচ্ছিলাম বলে একটু সময় লেগেছে, তবুও এখন এই 3টের পরেই হবে। এত দেরি হয়ে গেল আমার আজকে পুজো দিতে। অন্য দিনগুলো যেমন তেমন ওই 2টোর সময় স্নান করি, তখন এসে পুজো দিই, সে একরকম। কিন্তু এই বৃহস্পতিবারটা না আমি সকাল সকাল একটু দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে হয়ে উঠলো না। আসলে আমরা যারা ব্লগ করি না, এডিট করতে যা সময় লাগে, যারা করে তারাই জানবে, তারা এটার সাথে রিলেট করতে পারবে যে একটা ভিডিও এডিট করতে কতটা সময় আর কতটা হেডেক লাগে। আর ডেলি যারা আমার থেকেও বেশি কাজকর্ম করে না, সেগুলো খাটনির কাজ আরও সংসারের কাজ, কিন্তু তারা বিষয়টা বুঝতে পারবে না। ফ্রেন্ডস, এই যে পুজো দেওয়া হলো, বাইরে বৃষ্টি পড়ছে, তাও যাবো ধূপকাঠি দিতে, ফুল দিতে যাব গাছে। আর বাবাই আর ওর বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি পুজো দেওয়া হলো, এবার গিয়ে আমি খাবো, খেয়ে একটু শোবো। সারাদিন বৃষ্টি পড়লো, এখন কারেন্ট এসছে, এখন জানি না কতক্ষণ থাকবে। এখন আমি ভিডিও আপলোড দিতে পারিনি, এখন এই দেখি কতক্ষণ থাকে। আপলোডে তো বসানো রয়েছে সেই দুপুর থেকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, এখন উঠলাম, বাবাই পড়তে বসেছে। কালকে বাবার পরীক্ষার, এখন এই যে চা বানালাম। আমার জন্য বানিয়েছি লিকার চা, লেবু চা, আর বাবার জন্য দুধ চা। আমি না ওবেলায় ভাত খেয়েছি, তো আমি ভাত খেয়েছি আজকে প্রায় 4টে, বিকেল 4টের সময়। ওই জন্য এখন দুধ চা খেতে একদম ইচ্ছে করছে না। তারপরে ওই প্রসাদে মিষ্টি দেওয়া হয়েছিল, সেই মিষ্টি খেলাম। বাবাই আবার রসগোল্লা নিয়ে এসেছিলো বিকেলে, বাবার সাথে গিয়ে তাই খেয়েছি একটা। এই 2টো মিষ্টি খেয়ে আমার পেট মনে হচ্ছে পুরো ভর্তি। ওই জন্য এই বিস্কুট এনেছি তো, ওই জন্য আজকে একটু লেবু চা খেতে ইচ্ছে করছে, তাই লেবু চাই বানালাম। চা খেতেই ইচ্ছে করছে না, পেট ভরা ভরা লাগছে। তবে আমার অভ্যাস তো সন্ধ্যাবেলাটা চা খাওয়া, না খেলে মাথা ধরবে, তাই। কালকে বাবার বাংলা পরীক্ষা, এখন চা খেয়ে, ও এতক্ষণ সন্ধ্যা থেকে পড়ছিল, এখন চা খেয়ে ওর পড়া ধরবো, দেখি কতদূর কি রিভাইজ করেছে। ভালোই হয়েছে লেবু চাটা। সবসময় আমি লিকার চা আদা দিয়ে খাই, আজকে লেবু দিয়ে খেলাম, ভালোই লাগছে। এখন যাচ্ছি বাবাকে পড়া ধরবো ওই ঘরে গিয়ে। এই দেখ ফ্যান অফ করি। অবশ্য ওদের একদিকে ভালো হয়েছে, কালকে সকালবেলা না 10টা বা 11টার থেকে পরীক্ষা না, পরীক্ষা হচ্ছে বিকেল হচ্ছে দুপুর 1টার থেকে। সর বেরোয়, এই চেয়ার কেন এনেছিস? বা বিছানাটার অবস্থা কি? এই 3 দিন ধরে জামা কাপড় ঘরে দিয়ে বাইরে দিয়ে শুকিয়ে শুকিয়ে এই যে বিছানার পরে ঢাক করা রয়েছে, এগুলো পোছা বলছে। ওকে পড়া ধরে নি, ওইদিকে পড়বে আর এদিকে গোছাবো, আমি গুছিয়ে তুলতে হবে। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই এখানে বসে বসে পায়ে বরফ দিচ্ছে, আর ঘুমাতে যাব। তার আগে ওই ঘরটা গোছানো হয়নি, ওই ঘরটা এখন গোছাবো। কালকে সকালে পড়া নেই অবশ্য, কিন্তু জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি। বাবাই পড়ছিল, কালকে পরীক্ষা ছিল তো পড়ছিল তখন, আর ওকে ওই পড়া টড়া ধরছিলাম, ওই জন্য আর গোছানো হয়নি। তো বাবাই ওই ঘরে এখন ঢুকে যাবে, ওর বাবা গেছে শুতে। আমি এখন এই বিছনা গুছিয়ে জামা কাপড় গুছিয়ে আবার শুতে যাবো। এই দেখো কি অবস্থা। এ বাবাই শোন, তোর বইগুলো শোকেজে তুলে রেখে যা, কোনোদিন বইগুলো তুলি।
বিছানা এখন না গুছিয়ে কালকে সকালে গুছালেও হতো। আসলে সত্যি কথা বলতে না, দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম, এখন আর আমার একটু এক ফোঁটা ঘুম আসছে না চোখে। মানে রাত 1টা-1:30টার নিচে ঘুমিয়ে আসবে কিনা আমি সন্দেহ, এরকমই হয় জানো তো। দুপুরবেলা যদি আধা ঘন্টাও একটু চোখ বন্ধ করি তাহলে আর রাত্রেবেলা ঘুম আসতে চায় না। এমনিই ঘুম আসে না রাতে, ফোন দেখে দেখে 2টো 2:30টে, কোনো দিন 3টে বেজে যায়, তাও ঘুম আসে না। আর যত ঘুম আসে সকালের দিকে, ভোরবেলা। সকালে উঠতে পারি না, রাত জাগতে পারি। এই হয়ে যাচ্ছে এমন অসুবিধা। মানে যদি মনে করি আমি ফোন দেখবো না, ফার্স্টে কিন্তু ফোন নিয়ে আমি যে দেখবো সেইভাবে আর কি প্ল্যান করে খাটে উঠি না। প্রথমে ঘুমানোর জন্যই উঠি, কিন্তু ঘুমই আসে না। তখন একটু ভাবি কি তাহলে একটু ফেসবুকটা চেক করি, একটু ইউটিউবটা একটু দেখি, কি একটা সিনেমা চালাই। এই করতে করতে তখন একটা কোনো কিছু চালালে সেটা না দেখা পর্যন্ত আর মানে ঘুম আসবে না। এই করে করে অনেক রাত হয়ে যায়। তা এখনও আজকেও সেম, কিন্তু কালকে সকালে উঠতে হবে। ছেলের যেহেতু পরীক্ষা 1:30 থেকে হলেও সকালে উঠে রান্না বান্না করে নিতে হবে। সকালের ব্রেকফাস্ট আছে, দুপুরের রান্না আছে, তারপরে সকালে ওই পরীক্ষা থাকলে না ওকে একটু ওর পাশে বসতে হয়, একটু দেখাতে হয়। এই ডাকা মানে আমাকে ডাকে শুধু, এটা ধরে দাও, ওটা ধরে দাও, এটা গুছিয়ে দাও, সেটা গুছিয়ে দাও। একটা চাপ থাকে না বাচ্চাদের পরীক্ষা থাকলে, সেসব। ওই জন্য সকালের জন্য আর কোনো কাজ আমি রাখছি না, বিছানাটা গুছিয়েই রাখছি। কারণ বাবাই তো ঘুম থেকে উঠে এসে আগেই পড়তে বসবে এই ঘরে। আর জামা কাপড়গুলো সেই কবে, দেখো শাড়ি পরেছি কবে, সেই সোমবারে। 3 দিন ধরে শাড়িটাকেও শুকিয়েছি, এত পাতলা শাড়ি, তাই রোদ তো খায়নি, একটু রোদ পায়নি এই শাড়ি। ওই হাওয়ায় হাওয়ায় মানে শুকিয়েছি, ঘরের ফ্যানের হাওয়ায় শুকিয়ে সেই যে তুলবো। তারপরে যে কালকে গেলাম কোথায়, ওই বাড়িতে গেলাম বিকেলবেলা, বিকেল টাইমটা তো গোছাই, আর সময় পাইনি এই করে করে। আর বাবার পরীক্ষার জন্য আমার একটু চাপ রয়েছে, ওকে নিয়ে। অন্য দিনগুলো এখন আরও বড় হয়ে গেছে তো ওকে আর পড়তে বসায় না, মানে ও নিজের পড়া নিজেই পড়ে নেয়। আগে যেমন গুলে খাওয়াতে হতো, এখন সেটা আর হয় না। কিন্তু এই পরীক্ষার সময় আবার ওর সামনে, ওর পাশে একটু বসে থাকতে হয়। আর আমি ওই ঘরে শুতে যাচ্ছি না দেখে বাবাইও দেখেছে তো, ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি ওকে বলছি তুই একটু ঘুমা, তোর পরীক্ষা রয়েছে, সকালে উঠবি। ও সকালে কি, ও 10টার আগে উঠবেই না বলছে। আবার আমাকে আবার বলছে আমি 10টার সময় আমাকে ডাকবা, তার আগে ডাকবা না, কালকে পড়া নেই, আমি একটু বেলা অবধি ঘুমাবো, তারপরে উঠে পড়া করবো, 1:30টার সময় তো পরীক্ষা, কোনো ব্যাপার নেই, এরকম বলছে। তো তারপরে বুকে ঝুঁকে ওকে ওই ঘরে পাঠিয়েছি, বললাম তুই গিয়ে ঘুমা, আমার এখন অনেক দেরি আছে, এখন জামা কাপড় গোছাবো, বিছনা গোছাবো, পারলে একটু এডিটও খানিকটা এগিয়ে দিয়ে রাখবো, কারণ আজকে এত দেরি হয়ে গেছিলো। দেখলেই তো এই রান্না বান্না এইসবের, তারপরে কারেন্ট ছিল না, সেই জন্য আরও দেরি হয়েছে। আপলোডে বসিয়েছিলাম, টাইমেই হয়ে গেছিলো আপলোডে, মানে 1টার সময় আপলোডে বসিয়েছি। ওয়াইফাই থাকলে 2টোর মধ্যে পারফেক্টভাবে, মানে খুব ভালোভাবে হয়ে যায় আপলোড, 1 ঘন্টাও লাগে না। কিন্তু ফোনের নেটে সারাদিন রেখে দেবো, একবেলা রেখে দেবো, তাও ভিডিও আপলোডে হবে না, এতই মানে নেট কানেকশান স্লো দেয় ফোনে। তো এই কারণে আজকে অনেক দেরি হয়ে গেছিলো, বিকেল টাইম হয়ে গেছিলো, তারপরে গিয়ে ভিডিও পোস্ট হয়েছে। আর আজকে জানো তো কি বৃষ্টি বাবা, সারাটা দিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন। যেমন কারেন্ট অফ ছিল তেমন বৃষ্টি, মানে অনেক জায়গায় তো বন্যা হয়ে গেছে। আমি ইউটিউবে অনেকের ভিডিওতে দেখছি সব বাড়ির সামনে হাঁটু জল, গলি দিয়ে, মাঠ দিয়ে, ঘাট দিয়ে, পুকুর দিয়ে এক হয়ে গেছে। আর আমরা যেই জায়গাটায় থাকি, যেই পাড়াটায়, এই পাড়াটায় অতটা জল ওঠে না, উঁচু একটু আছে। কিন্তু যেই নদীর পার্শ্ববর্তী যেসব এলাকা, সেই সব জায়গায় হাঁটু জল হয়ে গেছে, কিন্তু আমাদের এদিকেও নিচু জায়গাগুলো। তো আমার বাপের বাড়ির ওই দিকেই মাঠঘাট আছে তো পেছনে, ওখানে জল জমে যায়। কিন্তু এখন আর উঠোন সেইভাবে নেই, এখন ইট পাতানো গলি হয়ে গেছে, ওই জন্য আর জল জমে না। আমরা তো ছোটোবেলাতে দেখে আসতাম, একটু বৃষ্টি হলেই পুরো হাঁটু সমান জল হয়ে যেত। এখন সেইভাবে বন্যাটা দেখা যায় না, কিন্তু অনেক জায়গায় কিন্তু এই বৃষ্টিতেই বন্যা হয়ে গেছে। কালকের থেকে রোদ ওঠার কথা আছে, রোদ উঠলে একটু বিছানার চাদরগুলো সব গতি করব, সব তুলে রাখা আছে। এই বৃষ্টির মধ্যে তো আর কাচতে পারেনি, ওগুলো না রোদ না খাইয়ে রাখলে চাদর না ফেসে যায় পরে আর কি পাতলে, ওই জন্য ওগুলো রেখে দিয়েছি, যখন টানা রোদ হবে তখনই গিয়ে কাচবো। তো ফ্রেন্ডস, ঘর গোছানো কমপ্লিট। আর চলো এখন শুতে যাই, বাবাইকেও ঘরে পাঠিয়ে দিয়েছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।